तो हुजूर आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन मिल्लत बोलेन, वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और या रसूल अल्लाह, मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। डॉक्टर इकबाल बोलेन, नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर, तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। डॉक्टर इकबाल आरो बोलेन कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। हमें करनी है शहनशाह बतहा की रजा जोई, वो हो गए अपने तो रहमते परवरदिगार अपनी। मुअज्जज सामिने किराम, पवित्र रमजान मासेर 21 রজনী আমরা 21 রজনীতে আমরা রোজা ধরব। 21 রজনীর তারাবি আমরা পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বরকতময় মাস প্রতি বছর যেন আমরা পাই, এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা, রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে মসজিদে আলিম ওলামাদের মুখে, মিলাদে, ইমাম সাহেবের কাছে জুম্মার দিনে আমরা শুনি এর ব্যাখ্যা বিশ্লেষণ। কিন্তু আজকে আমি এর ব্যাখ্যা ও বিশ্লেষণ একটু আলাদা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা কি করো, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আমরা শুনেছি এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ, কিন্তু মনে রাখবেন এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের হুকুম দিয়েছেন। তিনটি জিনিসের হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে ইসলাম, এই ইসলামের মতো বড় বৃক্ষর মধ্যে প্রবেশ করতে গেলে, এর ছায়া তলায় আসতে গেলে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে সর্বপ্রথম ঈমান নিয়ে আসো, তারপরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান নিয়ে আসলাম, আল্লাহকে ভয় করলাম, এতে তো সব আসলো। এবার তো জান্নাতে যাব। আল্লাহ বলছেন না, কখনো তুমি জান্নাতে যেতে পারো না। শুধু ঈমান নিয়ে আসার আল্লাহকে ভয় করা এটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। এর পূর্বেও এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তারপরে ঈমান নিয়ে আসলা, আল্লাহকে ভয় করলা, এবার তোমরা আরেকটি কাজ করো, তবে তোমার ঈমান পরিপূর্ণ হবে। সেটা হচ্ছে কি, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে চলো। আল্লাহর হুকুম এটা, এটা কোনো মাওলানার হুকুম নয়, কোনো মুফতি সাহেবের হুকুম নয়, এটা আল্লাহর হুকুম যে তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সঙ্গ লাভ করা কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট, হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজদ্দিদ দীন ও মিল্লাত নিজের কবিতার ভাষায় বলেন, সুনা জঙ্গল রাত अंधेरी ছাই বদলি কালি হে, সোনে वालो জাগতে রহিও চোরোं की रखवाली है। অর্থাৎ হচ্ছে এই শুনশান জঙ্গল, ভারী বৃষ্টি হচ্ছে, আর যদি রাত্রি অতিবাহিত করতে হয় জঙ্গলে, তাহলে কিন্তু খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে। আর যদি বেশি পাঁয়তারা রাত্রিবেলায় জঙ্গলের মাধ্যমে করা হয়, তাহলে কি হবে, কোন দিক থেকে এসে হয়তো নেকড়ে বাঘ এসে হামলা করে শেষ করে দিবে। আর যদি নেকড়ে বাঘের কবল থেকে যদি বেঁচে যায়, তাহলে কোন দিক থেকে চোর অথবা ডাকাত এসে আপনার ধন সম্পদ তো নিয়ে যাবেই যাবে, তার সাথে দু চার চাকু মেরে কতল করে চলে যাবে, খুন করে চলে যাবে, আর করার কিছুই থাকবে না। তো জঙ্গলে যদি রাত্রি অতিবাহিত করতে হয়, তাহলে খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে, না হলে কিন্তু কপালে কষ্ট আছে। ওই রকম দুনিয়াটাও হচ্ছে জঙ্গল, বরং জঙ্গলের চাইতেও নিকৃষ্ট জায়গা। এখানে দোকানে আনাচে কানাচে সব জায়গায় ঈমান চোরেরা বসে আছে। জঙ্গল তো অনেক ভালো জায়গা, যেখানে জান যাবে অথবা মাল যাবে, জান অথবা মাল যাবে। আর দুনিয়া এমন জায়গা, এখানে জান অথবা মাল যাবে না, বরং জান ও মালের চাইতেও বেশি দামি ঈমান, সেটা চলে যাবে আর আমরা বুঝতে পারবো না। তাহলে দুনিয়াটা বড় খতরনাক জায়গা।
এখানে চলতে গেলে পদে পদে শয়তান আমাদেরকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করবে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, লহদ में इश्क रुख शाह का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्श कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। হে আল্লাহ, তোমার ওলি আউলিয়া গৌস কুতুব সত্যবাদীদের পদঙ্ক অনুসরণ করে চলা এটা কোন শয়তানের পথ নয়, বরং এটা রাহে খোদা, আল্লাহরই রাস্তা। যারা ওলি আউলিয়া গৌস কুতুবদের পদঙ্ক অনুসরণ করে করে চলে তারাই সঠিক পথে চলে। আর যারা গৌস কুতুব ওলি আউলিয়ার পীর পয়গম্বরদের পথ অনুসরণ করে চলে না, তাদেরকে কি করবে? সে শয়তানের রাস্তাতে চলে, তাকে শয়তান যে কোনো মুহূর্তে তাকে পথ চিহ্ন থেকে আলাদা করে দিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, তো বর্তমান যে যুগ, এই যুগটা বড় ভয়াবহ যুগ। এই যুগে ঈমান আকীদা বাঁচা বড়ই কঠিন। এই যুগে নিজের ঈমান আকীদা বাঁচা, নিজের পরিবার পরিজনের ঈমান আকীদা বাঁচা, নিজের সন্তান সন্ততির জীবনকে উজ্জ্বল করা, এটা বড়ই ভয়ঙ্কর, বড়ই কঠিন। তো এই সময় আমাদেরকে করণীয় কি হবে? আমরা দেখতে পাচ্ছি গোটা দুনিয়াতে আমাদের মুসলমানদের প্রতি হাজারো রকম ভাবে নির্যাতনের শিকার আমরা। গোটা দুনিয়াতে মরছে কারা? মুসলমানরা। গোটা দুনিয়ার মধ্যে পিছিয়ে পড়া জাতি মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, গোটা দুনিয়ার মধ্যে আমরা শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়া জাতি। তো আমরা যে এই পিছিয়ে পড়া জাতি, চারিদিক দিয়ে আমাদেরকে মারানো হচ্ছে, আমাদেরকে পেটা হচ্ছে। কখনো আমাদেরকে মালদা থেকে কলকাতা যেতে আমাদেরকে রাত্রিবেলায় ট্রেনে ভয় লাগছে, বাসে যেতে ভয় লাগছে। কখনো গরুর গোশতের নামে মুসলমানকে মারা হচ্ছে, কখনো লাভ জেহাদের নামে মুসলমানদেরকে মারা হচ্ছে, কখনো চোর নাম দিয়ে মব লিঞ্চিং করে মুসলমানদেরকে মারা হচ্ছে। ভারতে মরছে মুসলমানরা, তারপরে ভারতের বাইরে আমাদের আরাকান রাখাইন যে দেশ আছে মায়ানমার, সেখানে মরছে মুসলমান। আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে মরছে মুসলমান। গালফ কান্ট্রিজ যেগুলো আছে, যে আরব কান্ট্রি, যে আরব দেশগুলো আছে মধ্যপ্রাচ্য, এখানে মরছে মুসলমানরা। লিবিয়াতে মরছে মুসলমান, আফগানিস্তানে মরছে মুসলমান, সিরিয়াতে মরছে মুসলমান। ফিলিস্তিনের রাস্তার দুই পাশে মুসলমানদের গোলাপ ফুলের মতো ফুটফুটে চেহারাওয়ালা ছেলেদের বিভৎস লাশ পড়ে আছে। আর গোটা দুনিয়ার মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা আজ চুপ করে বসে আছে। গোটা দুনিয়ার মানুষ আজ আমাদেরকে চারিদিক দিয়ে মেরে আমাদেরকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে। আর আমরা মসজিদ থেকে বাড়ি, আর বাড়ি থেকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইউরিদুনা লিইতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুফরি মিল্লাতগুলো, যত রকম কুফরি মতবাদ আছে, যত রকম কুফরি ধর্মগুলো আছে, সকলে মিলে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরকে পরিপূর্ণ করবেন, নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন, যদিও বা কাফির ও মুশরিক এটা অপছন্দ করুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেই, যতই মুসলমানদের প্রতি নির্যাতন হোক না কেন, যতই মুসলমানদেরকে মারা হোক না কেন, যতই মুসলমানদেরকে কাটা হোক না কেন, যতই মুসলমানদের প্রতি আকাশ থেকে বম ফেলে, রকেট ফেলে মুসলমানদের জনপদগুলোকে ধ্বংস করে দেওয়া হোক না কেন, যতই মুসলমানদের ইবাদতগাহ মসজিদগুলোকে ভেঙে দেওয়া হোক না কেন, মুসলমানদের আগামী প্রজন্মকে যতই শেষ করে দেওয়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে, নিজের নূরকে পরিপূর্ণ করবেন, যতই কুফরি মিল্লাতগুলো, যতই কাফির ও মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, যতই তারা প্রচেষ্টা চালাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন। এবার দ্বীনকে যে পরিপূর্ণ করবেন, কিভাবে পরিপূর্ণ করবেন? আমাদের যে দ্বীন, এটা বড় কষ্টে পাওয়া দ্বীন। এই ইসলাম যে আমাদের কাছে এসেছে বড় কষ্টে, বড় দুঃখে, বড় ত্যাগ ও কোরবানি দেওয়ার পর আমাদের কাছে এই দ্বীন এসেছে। কিন্তু আজ বড়ই দুঃখ লাগে, বড় আফসোস লাগে যে মুসলমান সে দ্বীনের আজ আমরা কদর করছি না, সে দ্বীনের আজ আমরা সম্মান করছি না।
সম্মান জানাতে হবে, সে সম্মান আমরা জানাচ্ছি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করে গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে আজ খেলার পুতুল মনে করে নিয়েছে। তবে মনে করবেন, আমি ইতিহাসের কিছু উক্তি দিয়ে, ইতিহাসের কিছু কথা বলে আমার কথা আমি আগে বাড়াতে চাই। বড় ধ্যান দিয়ে আমার কথা শুনতে হবে, যেটা প্রয়োজন আজকের যুগে সেটাই আমি বলবো বলেছি, এর বাইরে আমি কোনো কথা বলবো না। আজকের বর্তমান বিশ্বে আজকে আমাদের ওসমানী সালতানাত, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে তারা জানবে যে ভারতের পৃথিবীর বুকে দুটি সাম্রাজ্য ছিল। সেটা ছিল, একটা হচ্ছে ওসমানী সাম্রাজ্য আর একটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার পরে কি হয়েছে, ওসমানী সাম্রাজ্য ভেঙে পড়েছিল। ওসমানী সাম্রাজ্যের পরে, ওসমানী সালতানাতের পরে আসে কি, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাতে লাগলো আমেরিকা। আমেরিকা সর্বপ্রথম দেখতে লাগলো যে আমার যে পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুপার পাওয়ার, মানে আজকের যুগে সুপার পাওয়ার আমরা দুইটি দেশকে মনে করি, সেটা হচ্ছে আমেরিকা এবং রাশিয়া। আমেরিকা মনে করলো আমার বিপক্ষ যেটা, সেটা হচ্ছে কি মুসলিম সাম্রাজ্য, খেলাফতে সালতানাতে উসমানিয়া, সালতানাতে উসমানিয়াকে ভাঙা হোক। সালতানাতে উসমানিয়াকে ষড়যন্ত্র করে মুসলমানদের সালতানাতকে, মুসলমানদের সাম্রাজ্যকে ভেঙে ফেলা হলো। তারপরে শুরু হলো সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন যখন শুরু হলো, আমেরিকা মনে করলো যে আমার যে মোকাবেলা, আমার যে প্রতিদ্বন্দ্বী হিসেবে পৃথিবীর বুকে আছে, সেটা হচ্ছে কে, সোভিয়েত ইউনিয়ন। সে সুইস ইউনিয়ন বা সোভিয়েত ইউনিয়ন, সেটাকে ভাঙতে হবে। কোন রকম ভাবে ষড়যন্ত্র করে সোভিয়েত ইউনিয়নকে সে কি করলো, ভেঙে ফেললো। ভেঙে ফেলার পর 11 থেকে 12টা মুসলিম রাজ্য, মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র কি করলো, স্বাধীনতা লাভ করলো এবং মুসলিম দেশগুলো স্বাধীনতা পেয়ে নিজের নিজের সরকার গড়ে তুললো। তারপরে শুরু হলো কি, আমেরিকা ইউনিভার্সিটির, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আমেরিকার যে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী মিস্টার হান্টিংটন, তিনি নিজের থিওরি পেশ করলো গোটা আমেরিকার যোগ্য বিজ্ঞ মানুষদের সম্মুখে, যে এখন যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী হিসেবে পৃথিবীর বুকে কোনো জাতি যদি আছে, তো সেটা হলো মুসলিম জাতি। এখন আমরা কি করলাম, আমাদের প্রতিদ্বন্দ্বী যে ছিল ওসমানী সালতানাত, সেটাকে আমরা ভেঙে খান খান করে দিয়েছি। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল কে, রাশিয়া, এবং